পরে গেছি। তাদের ধারণা আমি চুরি বাটপারি করছি, কোনো বাজে কাজ করে ফেলাইছি। সমকালের সেকেন্দার ভাই একটা ভুল মিথ্যা নিউজ করলো। উনার মতো একজন সিনিয়র রিপোর্টকর্তা বিশ্বকাপ শেষে কাঠগড়ায় টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই লঙ্কানের কঠোরতা দলের ভেতর তৈরি করে সংকট মনে করেন পেসার রুবেল হোসেন। বিশ্বকাপে বাংলাদেশ হেড কোচের পরিকল্পনা পছন্দ হয়নি খালেদ মাহমুদেরও। সাকিব অবিচল ডিফেন্স করেননি, বরং প্রত্যেকবার ডাউন দ্য গ্রাউন্ডে মেরেছেন। তার বক্তব্য খেলাযোগের ব্রেকিং নিউজেরই শানে নুজুল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেটের জন্য একের পর এক উত্তেজনা শেষ হচ্ছে না। দর্শক বন্ধুরা, এবার তাসকিন আহমেদের সেই গুমকাণ্ডকে কেন্দ্র করে একের পর এক নানা বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার তাসকিন আহমেদের সেই গুমকাণ্ডকে কেন্দ্র করে তিনি মুখ খুলেছেন এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু চমৎকার কথা বলেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সাকিব আল হাসান সেই তাসকিন আহমেদের সেই গুমকাণ্ডকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের কারণে এবার সাকিব আল হাসানের উপর মামলা করতে পারেন তাসকিন আহমেদ, এমন একটি বিষয় উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, আসলে ঘটনা কতটুকু সত্য এবং সেই সাথে তাসকিন আহমেদ লাইভে এসে কি বলেছেন, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অন্যদিকে এবার হাতুরুকে নিয়ে বাংলাদেশের সাবেক পেসার রুবেল হোসেন এমন কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। গণমাধ্যমে অনেক সময় দেখা যায় যে ভেতরের অনেক খবর চলে আসে। আচ্ছা, সিনিয়র ক্রিকেটার হিসেবে বিষয়টাকে কীভাবে দেখছেন, আর বিষয়টা আসা উচিত কিনা? আমার ড্রেসিং রুমের কথা, আমার ঘরের কথা যেন বাইরে না যায়। সবসময় আমরা এটাও প্রচার করে আসছি, আপনার কথা বলছি মাসের উপরে, কিন্তু এবারও এরকম একটা ঘটনা ঘটলো। প্রতিযোগিতা শুধু ক্রিকেটারদের মধ্যে হয় না, ছাড়িয়ে ছাপিয়ে সবার সেরা হবার চাপ, স্বপ্ন কিংবা চাহিদা আছে গণমাধ্যমেও। খেলোয়াড়দের প্রেশার, পারফরমেন্স দেখা যায়, লেখা থাকে স্কোর বোর্ডে। মিডিয়ার লোকেদেরও তার পারফরমেন্সের জবাবদিহি করতে হয়। তবে সেই সমস্ত চাপ, সাফল্য, ব্যর্থতার কোনো দৃশ্যমান মার্কশিট থাকে না। পার্থক্য অতটুকুই। তাসকিন আহমেদের ঘুমকাণ্ড ব্রেক করার পর তাই হয়তো প্রাণান্ত চেষ্টা সাকিব আল হাসানের কাছ থেকে একটা ভিন্ন বচন নেওয়া। গণমাধ্যমে অনেক সময় দেখা যায় যে ভেতরের অনেক খবর চলে আসে। আমার ড্রেসিং রুমের কথা, আমার ঘরের কথা যেন বাইরে না যায়। কিন্তু সাকিব অবিচল ডিফেন্স করেননি, বরং প্রত্যেকবার ডাউন দ্য গ্রাউন্ডে মেরেছেন। তার বক্তব্য খেলাযোগের ব্রেকিং নিউজেরই শানে নুজুল। সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে অটোমেটিক চয়েস। তো যখন সে না খেলবে, স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে। এখন সেটার এক্সপ্লেনেশন তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কিনা, যেই বলেছে আমি সেটা তো বলতে পারবো। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে। সাকিবের কথায় দুটা বিষয় পরিষ্কার। প্রথমটা, টস শুরুর 5 থেকে 10 মিনিট আগে মাঠে এসেছেন তাসকিন। টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে। টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভারত ম্যাচে দলে নেওয়া হয়নি ভাইস ক্যাপ্টেনকে, ঘুম থেকে দেরিতে ওঠার কারণেই। আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। সো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে অটোমেটিক চয়েস। সাকিবের বক্তব্যের একদম বিপরীত তাসকিন আহমেদের সাম্প্রতিকে দেওয়া সমস্ত স্টেটমেন্ট। তার দাবি 5 থেকে 10 মিনিট আগে তিনি মাঠে ঢুকেননি, ঢুকেছেন তারও নাকি বহু আগে। আবার সাকিবের বলা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেরি করে ঘুম থেকে ওঠার কারণেই দল থেকে বাদ পড়েছেন, সেটাও নাকি বাকোয়াস। ভারত ম্যাচে দলে নাকি ছিলেন না টিম কম্বিনেশনের কারণে। তাসকিন বলেছেন ভুল সংবাদ নাকি প্রচার হয়েছে। এছাড়া এর আগে ফেসবুক স্ট্যাটাসে হুমকি দিয়েছেন করবেন মামলা। পৃথিবীর কোনো গণমাধ্যমই দাবি করতে পারে না যে তারা ভুলের ঊর্ধ্বে। কি কি তথ্য প্রমাণ আছে সেসব এড়িয়ে তর্কের খাতিরে যদি এটাও ধরে নেওয়া হয় যে প্রচারিত সংবাদ ঠিক ছিল না, তাহলে নতুন প্রশ্ন এসে যায় সিনিয়র ক্রিকেটার সাকিব, জুনিয়র তাসকিন সম্পর্কে তাহলে কি বানিয়ে বানিয়ে মিথ্যাচার করেছেন দিনে দুপুরে সবার সামনে? ভিন্ন জবাব প্রত্যাশা করার লোকেদের মুখের ওপরে করলে কেনই বা করবেন এমনটা? আর মামলা যদি করেন, প্রথম মামলাটা খোদ সাকিব আল হাসানের বিপক্ষে কেন করবেন না তাসকিন আহমেদ? মিথ্যেবাদী সাকিবের বিরুদ্ধে কেস ফাইল করার সৎ সাহস সত্যবাদী তাসকিনের আদৌ আছে? মিস্টেকেনলি এম এর জায়গায় পিএম দিয়ে দিছিলাম। আমার ফোন সাইলেন্ট রেখে আমি ঘুমাইছি, ডাটাও অফ করে। 8:30-তে বাস লিভস। আনফরচুনেটলি পরে অ্যালার্মটা মিস করার কারণে তো উঠে দেখি 8:40 বাজে। ফোনের ডাটা অন করে দেখি ম্যানেজার ফোন করছিল, টিএনটিতে ফোন আসছে, সোহেল ভাই আমাদের টিমের, যে তাসকিন ভাই কই আপনি? আমি বললাম সোহেল ভাই সরি, আমি অ্যালার্মে মিস করছিলাম, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি এখনই আসছি। টিম 8:35-এ চলে গেছে। আমার তো ব্যাগ ট্যাগ সব গুছানোই, সব নিয়ে টিয়ে তাড়াহুড়া করে গেছি লবিতে। তো
তো যাওয়ার পরে 8:43-44 বাজে। দেন আমরা 9টার মধ্যে ওখান থেকে রওনা দিয়ে দিই। তো টচের 20-22 মিনিট তো হবেই মিনিমাম। হ্যাঁ, এর বেশি হইতে পারে। তো আমি এর আগেই মাঠে গেছি। তাসকিনের ব্যাখ্যাটা শুনলেন এবং সেখান থেকে তাসকিন আরেকটা কথা ইন্টারভিউতে বলেছেন, যেটা খুবই লজিক্যাল। যদি তাসকিন তাকে যদি দেরি হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হতো, তাসকিন নিজে প্রশ্ন তুলেছেন যে যদি দেরির কারণেই আমাকে বাদ দেওয়া হয় তাহলে আমার জায়গায় লাইক রিপ্লেসমেন্ট, মানে একজন পেসারের জায়গায় আরেকজন পেসার আসলে সেখানে ঢোকার কথা। সেখানে তো অন্য কোনো পেসার ঢোকেননি, মানে সেই ম্যাচে তো দুজন পেসার নিয়ে আসলে বাংলাদেশ খেলেছে, সেখানে তো শরীফুলের কোনো সুযোগ আসলে আসেনি। তাহলে দেরির কারণে তাকে বাদ দিয়েছে, বাদ দিয়ে আরেকজন পেসারকে নিয়েছে, ব্যাপারটা তো তা হয়নি। অর্থাৎ তাসকিন যেটা বলতে চেয়েছেন, তিনি যে লজিকটা দিয়েছিলেন দ্যাট ইজ ট্রু, যে সেখানে আসলে কম্বিনেশনের কারণে, অর্থাৎ চেজ করবে বাংলাদেশ বা চেজ করতে গেলে সেখানে ব্যাটিং ডেপথ একটু বেশি রাখবে, সেখান থেকে তাসকিনকে ছাড়াই বাংলাদেশ খেলতে চায়, এই ধরনের একটা স্টেটমেন্ট তিনি আসলে দিয়েছেন। এবং তার পরবর্তীতে তিনি যে ভুলটা করেছেন সেটাকে তিনি ভুল হিসেবেই দেখতে চেয়েছেন, এক্সিডেন্ট হিসেবে দেখতে চেয়েছেন, এবং সেটার জন্য যে যে জায়গায় ক্ষমা চাওয়া দরকার সব জায়গায় তিনি ক্ষমা চেয়েছেন। এবং এই বিষয়ে তিনি কি বললেন? আর আমি এটা কোনো ক্রাইম করি না, আমি একদমই গিলটি না এটা নিয়ে। আমি গিলটি এটা নিয়ে যে আমি একজন সিনিয়র প্লেয়ার হিসাবে আমি বাসটা মিস করছি। এটা আমার করা উচিত হয় না একজন প্রফেশনাল প্লেয়ার হিসাবে। ড্রেসিং রুমে যখন টিম মিটিং হয় তখন দাঁড়ায় বলছি যে আমি ভেরি অ্যাপোলজাইজ জানাইতে চাই সবাইরে যে আমার মিস্টেকলি অ্যাক্সিডেন্ট ছিল এটা। যদিও এই অ্যাক্সিডেন্টটা কতটুকু অ্যাকসেপ্টেবল আমি জানি না, বাট সবাইকে আমি, আমার টিমমেট, কোচিং স্টাফ, সবাইকে সরি বলবো। ব্রেকিং নিউজটা যখন আসলো এবং এটা নিয়ে যখন একটা নতুনভাবে ব্যাপারটা নিয়ে তোলপাড় হচ্ছে, তারপর বাংলাদেশের একজন সিনিয়র ক্যাম্পেইনার, একজন সিনিয়র খেলোয়াড়, তার কাছেও কিন্তু গণমাধ্যমের মাইক্রোফোন গিয়েছে এবং সেখানেও কিন্তু কিছু স্টেটমেন্ট এসেছে এবং সেটারও বিরুদ্ধে বা বিপক্ষে দাঁড়াচ্ছেন তাসকিন আহমেদ। কয়দিন আগে যে 71 টিভি একটা বাজে নিউজ করছে যে আমি টচের পরে গেছি, তাদের ধারণা আমি চুরি বাটপারি করছি, কোনো বাজে কাজ করে ফেলাইছি। তো যাদের, আমাদের টিমে প্রত্যেকটা যারা খেলোয়াড় আছে, যা কোচ আছে, এবং যারা আমার নিয়ে বলছে, ইন্টারভিউ দিছে, তাদের নিজেদের লাইফে বাস মিস হয়েছে, আমি ড্যাম শিওর। অ্যালার্মের ভুল হইতেই পারে, ঠিক আছে। তো ওই দিন একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা কোনো ক্রাইম না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সবচেয়ে বড় পয়েন্টটা সম্ভবত এখন যেটা তাসকিন আহমেদ বলেছেন, মানে যেটা আপনাদেরকে এখন শোনাবো, সেই জায়গাটাতে তিনি নিজের সেলফ রেসপেক্ট নিয়ে কথা তুলেছেন, নিজের সন্তান নিয়ে কথা তুলেছেন। গণমাধ্যম কর্মী, অর্থাৎ আমরা যারা সাংবাদিক রয়েছি বা যারা বিভিন্ন সময় নিউজ করছি, এই নিউজ যারা করছেন তাদের ক্ষেত্রে যদি ব্যাপারটা ঘটে এবং তাদের সন্তান যদি তাদেরকে এসে আসলে এই ধরনের কোনো কথা বলেন বা টিটকারি টাইপের কোনো ব্যাপার বলেন, তখন তাদের কেমন লাগবে, এই ধরনের ব্যাপারও কিন্তু তাসকিন তুলে এনেছেন এবং সেই বিষয়টা তাসকিনের মুখ থেকে সেই ব্যাখ্যাটা শুনলে সম্ভবত ভালো হয়। সমকালের সেকান্দার ভাই একটা ভুল মিথ্যা নিউজ করলো, ওনার মতো একজন সিনিয়র একজন সাংবাদিক এরকম ভুল কিভাবে করতে পারে? এলপিএল এ শাদাব খান, তারপর শ্রীলঙ্কান কিছু প্লেয়ার, ওরা জিজ্ঞেস করতেছে, এই তুমি টসের পরে গেছো? তো এই যে মানে মিথ্যা নিউজের কারণে যে আমাদের ইন্টারন্যাশনালি আমাদের দেশের প্লেয়ারের একজন ভাবমূর্তি নষ্ট হইতেছে, এই জিনিসটা কেমন হচ্ছে? আমার তো নিজের সেলফ রেসপেক্ট আছে, আমারও তো ফ্যামিলি আছে, হ্যাঁ, আমার বাবু আছে, ওরাও তো, একটা ধরেন তাসফিন স্কুলে যে ওর বাবা স্কুলে যাওয়ার পর যদি ওর কোনো ফ্রেন্ড ওকে বলে, তো ও তো মন খারাপ করবে। বা আপনারা যারা ভুল নিউজ করতেছেন, আপনারা নিয়ে ভুল নিউজ করলে তো আপনার বাচ্চারা যদি কেউ টিটকারি মেরে কোনো কথা বলে, আপনার কেমন লাগবে? সংবাদকর্মীরা সংবাদ খুঁজবেন, সংবাদ উঠিয়ে আনবেন, তবে সেই সংবাদ যদি ভুল হয়, লাল সবুজের জার্সি কিংবা কোনো খেলোয়াড়ের বিপক্ষে যায়, তখন সেটার বিপক্ষে সেই খেলোয়াড় অথবা সেই স্টেক হোল্ডার যারা রয়েছেন তারা সম্ভবত অবস্থান নিতেই পারেন এবং সেই বিষয়ে তাসকিন দিয়েছেন কড়া স্টেটমেন্ট। সমকাল নিউজ করছিল যে আমি নাকি নেপালের ম্যাচে বিশেষ পানীয় খেয়ে বমি করছিলাম। প্রি ওয়ার্কআউট খেলে সামটাইমস একটু বমি বমি ফিল হয়। রাস্তাঘাটটা এমন পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে যায়, প্রায় 30-40 মিনিট লাগে গ্রাউন্ডে যেতে হোটেল থেকে। তখন মনে করেন ওই দিন আমার মাথা ঘুরাইছে এত, পরে আমি একটু মানে বাসের মধ্যে নেমে বমি করছিলাম। তো নেমে পরে ডাক্তার দেবাশিস স্যার, বাইজিৎ ভাই, তারা আমার ওষুধ দেয় বমির। দেন আমি কিছুক্ষণ সিক ফিল করি, দেন আমি ওয়ার্ম আপ করলাম। কোচ এসে জিজ্ঞেস করলো খেলতে পারবো কিনা। হ্যাঁ কোচ পারবো, একটু খারাপ লাগতেছে বাট আই ক্যান প্লে।
উল্টাপাল্টা জিনিস খায় কি একটা মানুষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারে? আর আমি কি এমনই যে আমি মানে ওই দর্শক যে ওই বন্ধুরা, আপনারা নিউজটাতে হয়তো পুরো নাকি ভিডিওটি দেখলাম দেখে যে আমি নাকি এবং সেই সাথে এই তার সকল চেয়ে কোমল। বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার তাসকিন আহমেদের সেই গুমকাণ্ডকে কেন্দ্র করে খেলাযুগ একদিকে একের পর এক রিপোর্ট প্রকাশ করে যাচ্ছে এবং নানা বিষয়গুলো তুলে ধরছে, অন্যদিকে তাসকিন আহমেদের সেই গুমকাণ্ডকে কেন্দ্র করে তাদের মধ্যেও কিছুটা হলেও অস্বস্তি প্রকাশ বোধ করছে। তো দর্শক বন্ধুরা, আপনারা তাসকিন আহমেদের এই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি সত্যি শেষ পর্যন্ত তাসকিন আহমেদ সাকিব আল হাসানের নামে মামলা করবে, নাকি খেলাযুগ একটি ভুয়া নিউজ করেছে? তাদের যে শিরোনাম ছিল তাসকিন আহমেদ সাকিব আল হাসানের নামে মামলা করবে, দর্শক বন্ধুরা আসলে কতটুকু সত্য সেটা এখনও বোঝা যাচ্ছে না। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।